This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পরের খবর, সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা কাকুর, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বিচারপতি সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান কাকু। কি বলল আদালত? শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, না, কণ্ঠস্বরের নমুনা আগেই সংগ্রহ হয়েছিল, যেটার উপরে মূল বিষয় ছিল যে আদৌ এই কণ্ঠস্বরের যেটা প্রমাণ হিসেবে সেটা ব্যবহার করা যাবে কিনা। দুই হচ্ছে আদৌ এটা কিসের কণ্ঠস্বর, কেমন সেই কণ্ঠস্বরের সাথে অন্য কিছু মিলছে কিনা, সেই প্রমাণটা আদৌতে হচ্ছে কিনা সেটা দেখার। এক্ষেত্রে এইগুলিতেই ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীরা। সেখানে ডিভিশন বেঞ্চ এই গোটা ব্যাপারটায় হস্তক্ষেপ করলো না। এর আগে সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বরের নমুনা সেটা ব্যবহারের উপরে অন্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার একটা নির্দেশ ছিল। তিনি জানিয়েছিলেন যখন ট্রায়াল হবে তখন আদতে এই কণ্ঠস্বর প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই বিষয়টি আপাতত বহাল থাকছে, অর্থাৎ আপাতত এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ যেমন আগেই হয়েছিল সেটা পরীক্ষা করার উপরে আর কোনো বাধা থাকছে না, যদি না সেটা আগে শীর্ষ আদালতের কোনো আমাদের সঙ্গে থাকো প্লিজ। এই মুহূর্তে সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, এই যে নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং সেটাকে প্রমাণ হিসেবে পরীক্ষা করা যাবে কি যাবে না, যাতে না করা যায় তার জন্য বেশ খানিকটা আটঘাট বেঁধেছিলেন এই কালীঘাটের কাকু, কিন্তু আদালত সেটা মানলো না। এই মুহূর্তে কিভাবে দেখছেন? বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পেয়ে বাংলার মানুষ উচ্ছ্বসিত থাকতো, পছন্দ করত। কি এমন কারণটা ঘটলো যে কোনো এক সুজয় কৃষ্ণ ভদ্র কিংবা কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর শুনলে তৃণমূলের লোকেদের মধ্যে একটা শিহরণ জেগে যাচ্ছে, ভয় পাচ্ছে, ভয়াবহ মনে হচ্ছে, চাপা দিতে হবে, কণ্ঠস্বরটাকে আটকে দিতে হবে, এইরকমটা তৃণমূলের নেতাদের মনে হচ্ছে। এত মহার্ঘ কণ্ঠ কেন, সেই কণ্ঠটা প্রকাশ করা যাবে কি যাবে না তাই নিয়ে গোটা পিজি হাসপাতাল লেগে পড়লো। তারপরে কোর্টের অর্ডার, কয়েক মাস পর তাকে ধামাচাপা দেওয়ার সব রকমের চেষ্টা, তারপরে কোর্টের অর্ডারে ইডি, এখন আবার তার বিরুদ্ধে রেহাই পাওয়ার জন্য ডিভিশন বেঞ্চ। কিন্তু ভাইপো যেমন যে কোনো ব্যাপারে রেহাই পাওয়ার জন্য কোর্টে কোর্টে বেঞ্চিতে ঘুরে বেড়াতো, সেই রকম হাবভাবটা হয়ে যাচ্ছে কেন? আমার মনে হয় ওদের এখন রেহাই যেহেতু পেল না, একটাই পথ আছে, প্রধানমন্ত্রীর কাছে যাক, মোদিজি আপনি আমাদের বাঁচান, ভাইপোকে যেমন রেহাই দিচ্ছেন ভাইপো কাকুকেও রেহাই দিন, অন্তত কণ্ঠস্বর যেন প্রকাশিত না হয়। এছাড়া আর কি করার আছে? ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।